আরব সাগরে যুক্তরাষ্ট্রকে বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপদেষ্টারা এই উদ্যোগ নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের এই পরিকল্পনা মূলত যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের খনিজ সম্পদ খাতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী বেলুচিস্তানের পাশনি শহরকে একটি টার্মিনাল হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। এটি ইরান সীমান্ত থেকে প্রায় ১০০ মাইল এবং গোয়াদর বন্দর থেকে ৭০ মাইল দূরে অবস্থিত। পাকিস্তানের সেনাপ্রধানের দুজন উপদেষ্টা বলেছেন, গত মাসের শেষের দিকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক মার্কিন কর্মকর্তার কাছে ওই প্রস্তাব পৌঁছেছে। আসিম মুনিরের সঙ্গেও সেটি আলোচনা করা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প ও তার উপদেষ্টারা সেই প্রস্তাব নিয়ে কোনো আলোচনা করেননি। এছাড়া ট্রাম্প সমর্থিত ক্রিপ্টো উদ্যোগ, আফগানিস্তান ভিত্তিক আইএসআইএস-এর বিরুদ্ধে সহযোগিতা আরও গভীর করা, গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বাজারে প্রবেশের প্রস্তাবও রয়েছে পাকিস্তানের। গত বছরের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে ট্রাম্প কৃতিত্ব নেয়ার পর থেকে ট্রাম্প মুনির সম্পর্ককে ঘনিষ্ঠ বলছেন মার্কিন ও পাকিস্তানি কূটনীতিকরা। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রধানমন্ত্রীর একটি ছবি দেখা যায়। সেখানে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজের কিছু নমুনা ট্রাম্পকে দেখান মুনির ও শরীফ। জানা যায়, পাশনিতে প্রস্তাবিত বন্দরটি একটি রেলপথের মাধ্যমে যুক্ত হবে। পাকিস্তানের বিভিন্ন এলাকার খনিজ সেই রেলপথে পরিবহন করা হবে। খনিজের মধ্যে বিশেষ করে তামা ও এন্টিমনির কথা বলেন তিনি, যেগুলো মূলত ব্যাটারি, অগ্নি প্রতিরোধী ও ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। পাশনিতে বন্দর পরিকল্পনায় সেখানে সামরিক ঘাটের বিষয়টি বাদ দেয়া হয়েছে। ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, বন্দরটি তৈরিতে খরচ হতে পারে $১২০ কোটি। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও যুক্তরাষ্ট্র সমর্থিত উন্নয়ন অর্থায়ন মিলে প্রকল্পের অর্থের যোগান হতে পারে। এটিকে বিশ্বমঞ্চে পাকিস্তানের অবস্থান তুলে ধরার উপায় হিসেবে দেখছেন পরিকল্পনার সমর্থনকারীরা, কারণ দেশটি যুক্তরাষ্ট্র, ইরান ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। তাদের সঙ্গে গত মাসে ইসলামাবাদ নিরাপত্তা চুক্তিও করেছে।